গুড মর্নিং স্টুডেন্টস, আবার চলে এলাম তোমাদের কাছে। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার জেনারেলের জন্য, যাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার জেনারেল ম্যাথামেটিক্স জেনারেল যাদের আছে, যাদের কোর্স নেম হচ্ছে অ্যালজেব্রা অ্যান্ড কোর্স কোড হচ্ছে MTMHGE304 আর তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম রুটসের থিওরেম, কিছু থিওরেম করেছিলাম, আর একটা থিওরেম বাকি আছে। তোমাদেরকে আমি তখনই বলেছিলাম যে আর একটা থিওরেম বাকি আছে তোমাদের এক্সাম পারপাসের জন্য ইম্পর্টেন্ট, কারণ গ্রুপে প্রচুর থিওরেমস আছে। তো তোমাদের যেহেতু জেনারেল পেপার, তো তোমাদের জেনারেল পেপারে সব থিওরেমস করতে হবে না, কিছু রিলেটেড থিওরেমস আছে। তো আর একটা থিওরেম যেটা বাকি আছে আজকে সলিউশনের কেসে, তার একটা সলিউশন করবে গ্রুপ যদি হয়ে থাকে, কোনো একটা ইকুয়েশনে একটা পার্টিকুলার একটা ইউনিক সলিউশন থাকবে, সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। আর এমনি আমরা গ্রুপের উপর দুটো প্রবলেম আজকে সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা থিওরেম 6-এ যাচ্ছি। থিওরেম 6 আমাদের কি বলছে স্টেটমেন্ট? Theorem 6 এর স্টেটমেন্ট বলছে কি in a group G naught for all AB belongs to G, যদি AB দুটো এলিমেন্ট হয়ে থাকে G এর and G naught হলো একটা গ্রুপ, then the equation A naught x equals to B and Y naught A equals to B have unique, কি আছে আমাদের, have unique solution with A inverse not B and Y equals to B not A inverse। তাহলে in a group আমাদের কি বলছে, in a group G naught for all AB belongs to G, the equations AB belongs to G, the equations A naught x equals to B and Y naught A equals to B have unique solutions which are x equals to A inverse not A not B and Y equals to B not A inverse। এই হয়ে যাচ্ছে আমাদের প্রবলেম। আমরা ভালো করে স্টেটমেন্টটা আগে দেখো। স্টেটমেন্টটা আমাদের কি বলেছে, ইন এ গ্রুপ, কোন একটা গ্রুপ G naught আছে, ফর অল AB belongs to G, the equation A naught x equals to B and Y naught A equals to B have unique solutions। কি থাকবে, একটা ইউনিক সলিউশন থাকবে, which are x equals to A inverse not B and Y equals to B not A inverse। এইটা আমাদের থাকবে। তাহলে আমরা আমাদের থেকে কি লিখতে পারবো, যে যেহেতু জিটা একটা ফর্ম করছে গ্রুপ, এটা বি আছে আমাদের, তাহলে আমাদের জি যেহেতু একটা গ্রুপ ফর্ম করছে আর আমাদের যদি এলিমেন্ট ধরে নিই এ আর বি, তাহলে অবভিয়াসলি তাদের করসপন্ডিং ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, মানে এ ইনভার্স অলসো এক্সিস্ট এন্ড বি ইনভার্স অলসো এক্সিস্ট এর। তাহলে দ্যাটস ওয়াই we can write, আমরা কি লিখতে পাচ্ছি দেখো, since AB belongs to G and A inverse belongs to G, যেহেতু ইনভার্সটাও এক্সিস্ট করছে, and B belongs to G, বিটাও কি G এর এলিমেন্ট, তাহলে A inverse not B belongs to G। ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, তোমরা জানো ক্লোজার প্রপার্টি, কারণ যে গ্রুপ যখন ফর্ম করেছে তার মানে তার ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ইনভার্স, চারটে প্রপার্টি আমরা জানি স্যাটিসফাই করবে। তাহলে we have A not A inverse not B equals to, we can write A not A inverse not B। কেন লিখতে পারলাম, যেহেতু not satisfy associative property, not আমাদের কি স্যাটিসফাই করছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা আমাদের কি হয়ে যাবে, ই, তাহলে ই নট বি ইকুয়ালস টু ই, যেখানে দুইটা কি হয়ে যাচ্ছে আমাদের, বিং আইডেন্টিটি এলিমেন্ট and also এটা বি হয়ে যাচ্ছে, and also not satisfy inverse property and identity property, not satisfy here inverse property and also identity property and identity property। নট আমাদের কি স্যাটিসফাই করছে, তার মানে ইনভার্সও স্যাটিসফাই করছে and also identity propertyও স্যাটিসফাই করছে। and here তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কি এলো, বি। তাহলে উইচ শোজ দ্যাট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি x equals to A inverse not B হয়, তাহলে is the solution of in G of the equation A not x equals to B। তাহলে লিখতে পারবো কি, which that x equals to A inverse not B is a solution in G of the equation A not x equals to B।
ঠিক আছে, এবার আমরা প্রুভ করব যে যে সলিউশনটা আমরা পেলাম এই সলিউশনটা আমাদের কি সলিউশন, ইউনিক সলিউশন। মানে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য ইউনিকনেস, আমরা এবার ইউনিকনেসটা এর প্রুভ করব। তাহলে চলে যাচ্ছি ফর ইউনিকনেসের জন্য। তাহলে আমাদের কোশ্চেন বলেছে সলিউশন হবে এন্ড দিস সলিউশন ইজ ইউনিক। এই যে দিস সলিউশন ইজ ইউনিক, আমাদের এখানে দুটো প্রুভ করতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে চেক করলাম কি সলিউশন হচ্ছে, এন্ড নেক্সট আমরা চেক করব যে এই সলিউশনটা আমাদের কি হচ্ছে, ইউনিক সলিউশন হচ্ছে। তাহলে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট the uniqueness. তাহলে to prove the uniqueness, let তাহলে আমরা কি করছি x equals to x1 and দুটো আলাদা আলাদা ডিফারেন্ট, মানে দুটো ডিফারেন্ট সলিউশন আমরা কনসিডার করছি, বাট আমরা উই হ্যাভ টু প্রুভ দ্যাট কি প্রুভ করব যে দুটো যে ডিসক্রিট সলিউশন আমরা নিচ্ছি অ্যাজাম্পশন করছি সেই দুটো ডিসক্রিট সলিউশন আমাদের সেম, তার মানে আমাদের ইউনিকনেস প্রুভ হয়ে যাবে। তাহলে x1 একটা নিয়ে নিলাম and x equals to x2 একটা নিয়ে নিলাম, দুটো সলিউশন, two solutions of the equation first one, প্রথম ইকুয়েশনটাই করছি a not x equals to b। তাহলে then we can write a not x1 equals to b and a not x2 equal to b হবে, কারণ সলিউশনটা আমাদের b আমরা প্রুভ করে ফেলেছি। তাহলে therefore যেহেতু আমাদের a not x ও b and a not x1 ও b, তার মানে আমরা কি লিখতে পারি a not x1 equal to a not x2, যেটা b আছে, তার মানে আমরা এখান থেকে কি করতে পারবো x1 equals to কেন x2, কেন ইউজিং লেফট ক্যান্সেলেশন। দেখতেই পাচ্ছেন আমরা লেফট ক্যান্সেলেশন অ্যাপ্লাই করা হয়েছে, ইউজিং লেফট ক্যান্সেলেশন ল। তাহলে we have to prove that কি ইউনিকনেস ইউনিক, মানে তার সলিউশন যেটা পাচ্ছি সেটা আমাদের ইউনিক। তাহলে therefore কি লিখবো, therefore the solution of the equation a not x equals to b is unique. Similarly আমরা পরেরটা ক্ষেত্র অ্যাপ্লাই করতে পারবো, পরের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে we have to prove that similarly y equals to b not a inverse is a unique of the equation y not a equals to b। তার মানে similarly we can prove that y equals to b not a inverse is unique solution of the equation y not a equals to b। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা প্রুফ করলাম কি সলিউশনটা, যে তার সলিউশন b হচ্ছে, এন্ড সেকেন্ড আমরা প্রুফ করলাম কি যে সলিউশনটা আমরা ইউনিক সলিউশন হচ্ছে। এই হয়ে গেল তোমাদের থিওরেম গ্রুপের উপর। এই কটা থিওরেম ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা গ্রুপের উপর একটা প্রবলেমে আসছি, গ্রুপ প্রবলেম এমনি আগেও করেছি। আমরা গ্রুপের উপর কেন প্রবলেম করতে চাইছি, এত ভ্যারাইটিস প্রবলেম আছে, মানে ম্যাট্রিক্স করে আছে, নর্মাল তোমরা ইন্টিজার, আমি এর আগের দিন একটা ইন্টিজার দিয়ে প্রবলেম করিয়েছি। আজকে আমরা রেশনাল নাম্বারের উপর একটা প্রবলেম করাচ্ছি। কিউ হলো সেট অফ অল রেশনাল নাম্বার, তার উপর আমরা রেসপেক্ট টু অ্যাডিশনের রেসপেক্টে আমরা প্রুফ করব যে ওটা একটা কি ফর্ম করছে, আমাদের গ্রুপ ফর্ম করছে উইথ রেসপেক্ট টু অ্যাডিশনের রেসপেক্ট। তাহলে চলো প্রবলেম লিখি আমরা। তাহলে আমাদের প্রবলেম কি বলছে, prove that the set G a plus b root 2 যেখানে such that ab belongs to q, ab belongs to q মানে তোমরা বুঝতেই পারছো যে সেট আছে, সেটের এলিমেন্ট গুলো কি ফর্মে আছে, a plus b root 2 ফর্মে আছে, যেখানে a and b কি আছে, a and b হচ্ছে আমাদের a and b হচ্ছে আমাদের সেট অফ অল রেশনাল নাম্বার, তোমরা সেট অফ অল irrational number, q হলো সেট অফ অল irrational number, is a group of with respect to addition is তাহলে আমাদের গ্রুপ যখন বলেছে তোমরা বুঝতেই পারছো চারখানা প্রপার্টি আমাদেরকে স্যাটিসফাই করাতে হবে। কি কি চারটে প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এন্ড অলসো ইনভার্স, চারটে এলিমেন্ট আমরা চারটে প্রপার্টি আমরা স্যাটিসফাই করবো। তাহলে ফার্স্টে আমরা আসছি হচ্ছে আমাদের এলিমেন্ট কনসিডার করা, কি জি থেকে আমরা দুটো এলিমেন্ট কনসিডার করবো যার এলিমেন্টের ফর্মটা হবে a plus b root 2 ফর্মে। তাহলে লেট আমরা
কনসিডার করছি x and y দুটো এলিমেন্ট। let x equals to a plus b root 2 belongs to G and y equals to c plus b root 2 belongs to G। যেখানে a b c d all are element is an irrational number, a b c d all are belongs to Q, all are irrational number, then also obviously a plus c b plus d also belongs to Q হবে। a b c d যখন আমাদের Q তে আছে তাহলে a plus b c a b plus d also belongs to Q। তাহলে আমরা ক্লোজার প্রপার্টি with respect to কি, with respect to addition এর রেসপেক্টে করব। তাহলে x plus y equals to a plus b root 2 plus c plus b root 2 equals to কি হবে a plus c plus root 2 is common b plus d। তাহলে this is also a rational number, this is also a rational number, so obviously this is the form of a plus b root 2 form, so that's why this element is belongs to capital G। তাহলে closure property satisfy করছে। তাহলে আমরা কি বলতে পারি কি therefore G is closed or closure property satisfies addition, G is closed with respect to addition, with respect to addition হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2 করতে গেলে আমাদের কি করতে হবে, তিনটে এলিমেন্টকে কনসিডার করতে হবে। নরমালি আমরা জানি অ্যাডিশনের রেসপেক্টে সবসময় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে থাকে, কিন্তু যদি একটা রিয়েল নাম্বার হয়ে থাকে অল এলিমেন্টস অবভিয়াসলি কি তোমরা জানো সেট অফ অল ইরেশনাল নাম্বার ইজ অলসো এ রিয়েল নাম্বার। তো যদি জিটা হয়ে থাকে আমাদের সেট অফ অল যা জি এর যে কটা এলিমেন্ট আছে সব এলিমেন্ট যদি রিয়েল নাম্বার হয়ে থাকে তাহলে অ্যাডিশন অফ রিয়েল নাম্বার ইজ অলসো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। বাট তোমরা শুধু লিখো না, আমি বলবো যে চেক করে দেখিয়ে দিই কি তিনটে এলিমেন্ট কনসিডার করবে কোথা থেকে, জি থেকে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি তিনটে এলিমেন্ট x a plus b root 2 y c plus d root 2 and z e plus f root 2 belongs to সব কোথায় আছে জি তে, সব এলিমেন্টস x y z all are belongs to x y z all are belongs to G and a b c d e f all are belongs to Q। ঠিক আছে, সব তোমার কোথায় থাকছে Q তে বিলং করছে সেটা কলিগেশন। নাও we have to prove that কি prove করব, we have to prove that x plus y plus z equals to x plus y plus z associative property। আমাদের কি জানি অ্যাডিশন, তো অ্যাডিশনের রেসপেক্টে বলেছি, তার মানে আমাদের অ্যাডিশনের রেসপেক্টে এটা দেখাতে হচ্ছে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে যদি আমরা দেখাই তাহলে আমাদের কি হচ্ছে ফর্মটা, ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি হলো x plus y plus z, x plus y plus z, তার মানে x এলিমেন্ট হচ্ছে a plus b root 2 plus c plus d root 2 e plus f root 2। তাহলে দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারবো কি a plus c plus e plus root 2 of b plus d plus a। এটা লিখতে পারবো ফর লেফট হ্যান্ড সাইড। ফর রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কি লিখতে পারছি, এটা রাইট হ্যান্ড সাইড হচ্ছে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা নিয়ে নিয়েছি এই ফর্মটাই, রাইট হ্যান্ড সাইড থেকে এই ফর্মটা নিচ্ছি x plus y plus z equals to, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের a plus b root 2 plus c plus d root 2 plus e plus f root 2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পুরো ব্যাপারটাকে এই ফর্মে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে আমাদের দেখতে পাচ্ছি লেফট এন্ড রাইট বোথ আর সেম, সো দ্যাটস ওয়াই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে G is associative with respect to addition। তাহলে বলতে পারবো কি G is associative with respect to addition। এবার চলে যাচ্ছে হলো না আইডেন্টিটি। আইডেন্টিটি এলিমেন্টে তোমরা বুঝতেই পারছো জিরো, কারণ অ্যাডিশনের রেসপেক্টে তোমরা এটা জানো জিরো ইজ দ্য অলওয়েজ অ্যাডিটিভ ইনভার্স এলিমেন্ট। আচ্ছা, অ্যাডিশনের রেসপেক্টে জিরোটা সবসময় হয়ে থাকে তার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে নাম্বার 3 তে জিরো বিলংস টু কিউ, জিরো ইজ অলসো তোমরা জানো ইরেশনাল নাম্বার, তাহলে জিরো বিলংস টু কিউ। as যেহেতু জিরো বিলংস টু কিউ তাহলে সো জিরোকে আমরা কি দিয়ে লিখতে পারি, জিরো প্লাস জিরো রুট টু যেটা বিলংস টু জিতে আছে। অ্যান্ড নাও ইফ যদি a plus b root 2 belongs to G হয়ে থাকে তাহলে দেন আমরা কি লিখতে পারবো, 0 plus a plus b root 2 equals to a plus b root 2 plus 0 equals to আমাদের সেই এলিমেন্টেই আসবে যেটা belongs to G করেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি জিরোটা কি হয়ে যাচ্ছে আমাদের একটা আইডেন্টিটি এলিমেন্ট। therefore 0 is identity element, হলো। এরপরে আমরা চলে যাচ্ছি হলো
ইনভার্স এলিমেন্টের। তিনটে হলো। এবার 4 নম্বর কেসে আছে হলো ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি চেক করবো, কি এ আর বি আমাদের তো কিউতে আছেই, তাহলে যদি এ আর বি কি সেট অফ অল ইরেশনাল নাম্বার হয়, তাহলে মাইনাস এ মাইনাস বি অলসো এ সেট অফ অল ইরেশনাল নাম্বার। তার মানে অ্যাজ এ বি বিলংস টু কিউ, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি, সো মাইনাস মাইনাস এ অ্যান্ড অলসো মাইনাস বি বিলংস টু কিউ হবে। সো এ প্লাস বি রুট টু বিলংস টু জি, তাহলে ইমপ্লাই করছে মাইনাস অফ এ plus minus of b root 2 is also belongs to g. তাহলে নাও এই দুটোর সাথে এটা যদি আমি অ্যাড করি, মানে মাইনাস এ প্লাস মাইনাস অফ বি রুট 2 প্লাস এ প্লাস বি রুট 2 ইকুয়ালস টু এ প্লাস বি রুট 2 প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি রুট 2 ইকুয়ালস টু অবভিয়াসলি কি হবে, এর সাথে মাইনাস এ করলে 0 0, মানে আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাচ্ছি, তাই তো? দেখতেই পাচ্ছ, মানে ইফ যদি এটা আমাদের এটা হয়ে থাকে a প্লাস বি রুট 2 তো আমাদের বলাই আছে জিটা আছে এখানে, তাহলে মাইনাস অফ এ, এই যে সেটা বল রেশনাল নাম্বার হচ্ছে, তাহলে মাইনাস a প্লাস মাইনাস বি রুট 2 ইজ বিলংস টু জি হবে। ঠিক আছে, তো হয়ে গেল এটা। তাহলে এবারে হয়ে গেল, তাহলে আমাদের এটা ইনভার্স। আর এবার আমরা কি কনক্লুশন অ্যারাইজ করছি এখান থেকে, কি মাইনাস এ প্লাস মাইনাস বি মাইনাস এ minus a plus minus b root 2 is inverse element of a plus b root 2, এটা আমরা বলতে পারছি তো। তার মানে আর আমাদের আইডেন্টিটি এসেছে, এর সাথে অ্যাড করে তাহলে আমাদের চারটে প্রপার্টি স্যাটিসফাই করে গেল। তাহলে হেন্স ইনভার্স অফ এলিমেন্ট অফ জি এক্সিস্ট, আমরা লিখতে পারবো কি, হেন্স ইনভার্স অফ এলিমেন্ট of every element, inverse of every element বলো, তাহলে বেটার হবে, inverse of every element of G exists, hence G plus forms a group, forms a group form। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই এনজয় করেছো ক্লাসটা। এর পরের দিন আমরা ম্যাট্রিক্স ফর্ম থেকে কি করে গ্রুপ ফর্ম করা হচ্ছে, রেসিডিউ, এখন অনেক কিছু প্রুফ আছে, অনেক টাইপের প্রবলেমস আছে। তোমরা এই টাইপের কিছু প্রবলেমস নাও, এর আগের দিন যে প্রবলেমগুলো করেছিল সেই টাইপের প্রবলেমগুলো নিয়ে তোমরা সলভ করতে থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ওকে স্টুডেন্টস, বাই, ভালো থেকো, বাই, হ্যাভ এ নাইস ডে।